সরকার পতনের পর থেকেই বাংলাদেশে নজিরবিহীন ঘটনা ঘটে যাচ্ছে। পুলিশ প্রশাসন যে কাজগুলো কখনোই করতে পারেনি সেগুলো সাধারণ শিক্ষার্থীরা করে দেখিয়ে যাচ্ছেন। যানবাহন নিয়ন্ত্রণ করার জন্য শিক্ষার্থীরা ট্রাফিক পুলিশের কাজ করে যাচ্ছেন। গাড়ির বৈধতা নিশ্চিত করার জন্য গাড়ির কাগজপত্র চেকসহ গাড়ি তল্লাশি করছেন শিক্ষার্থীরা। আজকে বরিশালে দুটি পরিবহন থেকে 22 কেজি গাঁজাসহ 4 জন ব্যক্তিকে আটক করেন শিক্ষার্থীরা। পরে কোতোয়ালি থানায় তাদেরকে হস্তান্তর করেন। আমরা সবাই স্টুডেন্ট ছিলাম, এসে আমরা ওই জায়গা তো আমরা ট্রাফিক আইনের দায়িত্ব পালন করতেছিলাম। তো ইউনিক গাড়ি থেকে একটা 52-64 গাড়ি, তো সেখান থেকে কেজি গাঁজা আমরা উদ্ধার করছি। শিক্ষার্থীদের আরেকটি ইউনিট একটি আবাসিক হোটেলের অবৈধ কার্যকলাপ সম্পর্কে জানতে পেরে সেখানে গিয়ে উপস্থিত হন। সেখানে তল্লাশি করে তারা সরকারি জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতির কিছু পণ্য সামগ্রী সহ অবৈধ জিনিসপত্র উদ্ধার করেন এবং সেখান থেকে কিছু ব্যক্তিকে তারা আটক করে থানায় নিয়ে আসার সময় তারা পালিয়ে যায়। আজকে একটা গোপন তথ্যের মাধ্যমে আমরা জানতে পারি দক্ষিণ চকবাজারের হোটেল গালিবে অনৈতিক কর্মকাণ্ড হচ্ছে। সেখানে আমরা ওইখানে শিক্ষার্থীরা রেড দেওয়ার পরে দালালদের পাওয়া যায়, দালালদের ধরতে পারি। এরপর উপরে ওরা চাবি দিতে লেট করে, চাবিটা দিতে লেট করার কারণে জানলা থেকে ওই পাশটা টিন থেকে পার হওয়া যায়। তো ওইখান থেকে যারা ছিল তারা পালিয়ে গেছে, মেয়েরা যারা ছিল পালিয়ে গেছে, কিন্তু যে তাদের জামাকাপড় ছিল, মোবাইল মানিব্যাগ পাওয়া গেছে, তারা ওইখান থেকে পালাই গেছে, মনে হয় মানুষও ছিল। হ্যাঁ, আর এরপর হচ্ছে আমরা একবার সন্দেহ হয় যে এখানে তাহলে অনেকটা কাজ করে আমরা ভালো মতো চেক দিই। এরপর হচ্ছে একটা রুম থেকে এবং প্রত্যেকটা রুম থেকে এইসব জিনিস এত পরিমাণে পাওয়া যায় যা বলার বাইরে। এই সরকারি পণ্য পরিবার পরিকল্পনার এই সরকারি পণ্যগুলো, সেটা হচ্ছে এই যে অনেকগুলোই জিনিস পাওয়া গেছে। এই জিনিসগুলো সরকারি, আমাদের একটা প্রশ্ন যে সরকারি এই যে পরিবার পরিকল্পনার পণ্যগুলো, এগুলো সাধারণ মানুষের জন্য ফ্রি করে দেওয়া হয়েছে, এইগুলো কীভাবে এই ধরনের চক্রের দালালরা তারা কিভাবে এই সব জিনিস পাচ্ছে আর এই অনৈতিক কর্মকাণ্ডগুলো কেন করতেছে? হ্যাঁ, আমরা ইনশাল্লাহ খুব শীঘ্রই আরও বেশি পদক্ষেপ নিব। আমাদের জন্য দোয়া করবেন। পরিবারের পরিকল্পনার যে পণ্যগুলো পেয়েছো তোমরা, এর সাথে কি কোনো লোক যারা ছিল এর সাথে যে চক্র জড়িত ছিল এই হোটেল থেকে, এদেরকে কারো কি তোমরা আটক করতে মানে ধরতে পারছো, বা কি এদের কাউকে তোমরা পাওনি? ওখানে কোনো লোকজন ছিল না ওখানে? আচ্ছা, আমরা তাকে ধরেছিলাম, আমরা এনেছিলামও, কিন্তু এর মধ্যে আমাদের আর একটা বিষয় এখানে হয়েছে। এরপরে তারা পালিয়ে গেছে, মানে হয়তোবা আমাদের একটু ওই যে লোকদের পেয়েছিলাম তারা পালিয়ে গেছে। ইনশাল্লাহ আমরা আবার তাদেরকে ধরে ফেলবো। তোমরা থানায় কি বলেছো, মানে সব তথ্য থানায় দিয়েছো যে কোথা থেকে উদ্ধার করেছো, আর যারা ছিল জড়িত তাদের ছবি টবি দেখাইছো থানায়? আচ্ছা, আমরা যারা ছিল তাদের ছবি দেখাইছি এবং হচ্ছে থানায় সকল তথ্য দিয়েছি এবং ম্যাজিস্ট্রেট স্যারকেও সকল তথ্য দিয়েছি। থানার যারা পুলিশ কর্মকর্তা ছিল দায়িত্বে, তারা কি বলেছে? তারা বলেছেন যেহেতু আমরা ওই একটা সরকারি পণ্য পেয়েছি আর হচ্ছে মেয়েদেরকে ধরতে পারিনি, তা ধরলে একটা ভালো অ্যাকশন নিতে পারতাম, কিন্তু ওদের একটা ব্যবস্থা করা যেত, যদি ও লোকদের পারতাম যে তাদেরকে অর্থদণ্ড দেওয়া যেত বা ম্যাজিস্ট্রেটের মাধ্যমে যখন একটা ব্যবস্থা করা যেত, কিন্তু তারা তাদেরকে পাওয়া হয়নি। কিন্তু এই মালগুলো বাজেয়াপ্ত করা হয়েছে, এইগুলোর জন্য তারা ম্যাজিস্ট্রেট স্যার আমাদেরকে আশ্বাস করেছেন যে তারা পরিবার পরিকল্পনায় কথা বলবেন, কেন এগুলো চক্রের দালালদের কাছে বিক্রি বা যেভাবে যে কোনো মাধ্যমে যায়। হোটেলের নামটা কি বললাম? হোটেল গালিব, দক্ষিণ চকবাজারে, ফলপট্টি থেকে আর হাতে ডানে, ওই যে দক্ষিণ চকবাজারে। এ সকল বিষয়ে সহকারী পুলিশ কমিশনার নাফিস রহমানের সাথে কথা বললে তিনি জনগণের সংবাদ 24 এর সাংবাদিকদেরকে বলেন, 22 কেজি গাঁজাসহ যে 4 জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে কালকে 11টা-12টার ভিতরে চালান দেওয়া হবে এবং যে আবাসিক হোটেলে পরিবার পরিকল্পনার সরকারি পণ্য সামগ্রী পাওয়া গিয়েছে তাদের উপরে ব্যবস্থা নেওয়া হবে। শিক্ষার্থীদের অক্লান্ত পরিশ্রমের কারণে সম্পদশালীদের অবৈধ ধন সম্পদ দিন দিন বাজেয়াপ্ত হচ্ছে। গতকাল 9 আগস্ট পটুয়াখালীর গণপূর্ত বিভাগের প্রধান নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ হারুন রশিদের প্রাইভেট কার তল্লাশি করে শিক্ষার্থীরা প্রায় 26 লাখ টাকা নগদ, $10,000, 100 কেজি সোনা উদ্ধার করেন।